এরপর 4 দাগের প্রশ্নটি হলো, বক্তব্য এ বলছে মনে করো এ একটা সেট যেখানে 4টে এলিমেন্ট আছে, আবার বি একটা সেট সেখানেও 4টে এলিমেন্ট আছে, এবং এফ এ থেকে বি চিত্রণ যা এফ এক্স ইকুয়াল টু 3x - 1 দ্বারা সংজ্ঞাত। তবে এফ এ থেকে বি একটি ঐকক উপরিচিত্রণ হবে, কারণ আর বলছে একটি চিত্রণ এফ এ থেকে বি ঐকক উপরিচিত্রণ হবে যদি এফ অফ এ ইকুয়াল টু বি এবং এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু যদি এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, যেখানে এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু এ এবং এন অফ এ ইকুয়াল টু এন অফ বি হয়। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমরা নির্ণয় করব। এই ঐকক উপরিচিত্রণ বলতে বোঝায় উপরিচিত্রণটি ঐকক হবে, অর্থাৎ ঐকক উপরিচিত্রণ হতে গেলে ম্যাপিংটিকে ঐকক বা এক এক হতে হবে এবং উপরিচিত্রণও হতে হবে। ঐকক উপরিচিত্রণকে আমরা ইংরেজিতে বলে থাকি 1 1 onto অর বাইজেক্টিভ। চলো আমরা একটি নোট পড়ে নিই। আমি প্রথমে ধরে নিচ্ছি এফ এ থেকে বি একটি ম্যাপিং। আমি একটি এ সেট অঙ্কন করলাম ব্ল্যাক কালারের, আর একটি বি সেট অঙ্কন করলাম গ্রিন কালারের। এ থেকে বি হচ্ছে একটি ম্যাপিং যেটা এফ দ্বারা প্রকাশ পাচ্ছে। এ সেটের কতগুলি পদ আমি ধরে নিচ্ছি। এ সেটের পদগুলি হলো স্মল এ, বি, সি, ডি, ই। আবার বি সেটের কতগুলো পদ আমরা ধরে নিচ্ছি পি, কিউ, আর, এস, টি। দেখো এ সেট এবং বি সেট উভয় সেটেই কিন্তু 5টি করে পদ আছে। তাহলে 1 1 onto বা বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে এ এবং বি সেটে পদ সংখ্যা একই থাকতে হবে। প্রথম শর্ত আমরা জেনে গেলাম। এবার এ সেটের এ এলিমেন্টটি বি সেটের পি এর সঙ্গে যুক্ত, অর্থাৎ আমরা বলতে পারবো যে এ এর ইমেজ বা প্রতিবিম্ব হলো পি, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ এ ইকুয়াল টু পি। আবার এ সেটের বি পদটি আমরা ধরে নিচ্ছি টি এর সঙ্গে যুক্ত বি সেটের, তাহলে আমরা বলতে পারবো এফ অফ বি ইকুয়াল টু টি। কেন এখানে এফ লিখছি? কারণ আমার এখানে ম্যাপিংটা এফ। যদি ম্যাপিংটা জি বলতো তাহলে এখানে এফ এর বদলে আমরা জি লিখতাম। একইভাবে সি যুক্ত আমরা ধরে নিচ্ছি কিউ এর সাথে, ডি যুক্ত ধরে নিচ্ছি এস এর সাথে, আর ই যুক্ত ধরে নিচ্ছি আর এর সাথে। তাহলে এখানে দেখো যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে যুক্ত, এবং এ আর বি সেটের কোনো পদ কিন্তু খালি নেই। অর্থাৎ আমরা বলতে পারবো যে এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ বা প্রতিবিম্ব আছে। আবার উল্টো দিক থেকে বলতে পারবো যে বি সেটের প্রতিটি পদের আলাদা আলাদা প্রাগ প্রতিবিম্ব বা প্রি ইমেজ আছে। তাহলে এই ধরনের ম্যাপিংকে 1 1 onto বা বাইজেক্টিভ বলতে পারবো। তাহলে আমরা আরেকবার ভালোভাবে বুঝে নিই যে 1 1 onto বা বাইজেক্টিভ বা এক এক উপরিচিত্রণ হতে গেলে চিত্রণ বা ম্যাপিংটির কী কী জিনিস আমাদের খেয়াল করতে হবে। সবার প্রথমে খেয়াল করতে হবে যে এন অফ এ ইকুয়াল টু এন অফ বি হবে, অর্থাৎ উভয় সেটের পদসংখ্যা সমান হতে হবে। দ্বিতীয় নম্বর দেখতে হবে যে এ সেটের প্রতিটি পদের যে ইমেজ আমরা পেয়েছি সেই ইমেজগুলো বা প্রতিবিম্বগুলো নিয়ে যদি আমরা একটি সেট তৈরি করি তাহলে সেই সেটটি হবে বি সেট। অর্থাৎ এ সেটের ইমেজ সেটকে আমরা এফ অফ এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ সেটের প্রতিটি পদের যে ইমেজ সেই সেটটিকে আমরা এফ অফ এ দ্বারা প্রকাশ করি। এই এফ অফ এ অর্থাৎ এ সেটের প্রতিটি পদের যে ইমেজ সেট আমরা পাবো সেই ইমেজ সেটটা হবে সম্পূর্ণ বি সেট। দেখো চিত্রে এ সেটের ইমেজ আমরা বি সেটের প্রত্যেকটি পদকেই পেয়ে গেছি, কেউ বাদ নেই বি সেটের। তাই আমরা এক্ষেত্রে লিখতে পারি এফ অফ এ ইকুয়াল টু বি। আমরা জানি যে এফ অফ এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে সেই ম্যাপিংটিকে আমরা বলে থাকি উপরিচিত্রণ বা অন্টো ম্যাপিং। আর একটি বিষয় আমরা এখানে দেখব যে এ সেটের 2 বা তার বেশি পদের একই ইমেজ থাকবে না।
অর্থাৎ এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো এখানে বিটা তো আমি দেখতে পাচ্ছি টিতে গেছে, অর্থাৎ বিটা টি এর সঙ্গে যুক্ত। এই বি কখনো পি এর সঙ্গে যুক্ত হবে না, কারণ বি যদি পি এর সঙ্গে যুক্ত হতো তাহলে এটাও পিতে গেছে আবার বিটাও পিতে গেছে, তাহলে দেখো এক্ষেত্রে দুটো পদের ইমেজ আমি সেম পেয়ে যেতাম। অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি পদের ইমেজ আলাদা আলাদা হবে, কখনোই সেম বা একই হবে না। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, ধরো আমি এফ অফ এ আর এফ অফ আমি সি নিলাম, এই দুটো সবসময় আলাদা হবে, ঠিক আছে। আর এ এবং সি এরাও সব আলাদা হবে। তাহলে এই কন্ডিশনগুলো যদি আমি কোনো ম্যাপিংয়ে দেখতে পাই, তাহলে সেই ধরনের ম্যাপিংকে আমরা বলবো 1-1-on-2 বা বাইজেক্টিভ বা 1-1 উপরিচিত্রণ। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এই ধরনের প্রশ্ন আমরা সবসময় ছবি এঁকে সমাধান করার চেষ্টা করব। আমি প্রথমে এ সেটটি অঙ্কন করে ফেললাম, তারপর বি সেটটি অঙ্কন করে ফেললাম। এ থেকে বি হচ্ছে এফ এই ম্যাপিং দ্বারা যুক্ত, সেটিও আমরা লিখে ফেললাম। এ সেটের একটি পদ হলো 2। এরপর আমরা কি করব না, এই এফ এক্স ইকুয়াল টু 3x - 1 দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 3x - 1। এখানে আমি যদি এক্সের মান 2 বসাই তাহলে কত পাবো না, এক্সের মান যদি এখানে 2 বসিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা পাবো 2 বসালে 3 দুগুণে 6 - 1 মানে 5। দেখো সেই 5 পদটা কিন্তু বি সেটে আছে, তাহলে আমরা বলতে পারবো এ সেটের 2 পদটি বি সেটের 5 পদের সঙ্গে যুক্ত। এরপর এ সেটের আমি 3 পদটি নিলাম, এবার এখানে যদি 3 বসাই অর্থাৎ এক্সের মান যদি 3 বসাই তাহলে আমরা পাবো 8। দেখো বি সেটেও আমার 8 এই পদটি আছে, তাহলে আমরা বলতে পারবো এ সেটের 3 পদটি বি সেটের 8 পদের সঙ্গে যুক্ত। এরপর এ সেটে 4 পদটি আছে, আমরা যদি এখানে এক্সের মান 4 বসাই তাহলে আমরা পাবো 11। দেখো সেটাও বি সেটে আছে, তাহলে এ সেটের আমরা 4 পদটি বি সেটের 11 পদের সঙ্গে যুক্ত। আবার এ সেটের 5 পদটিও একইভাবে বি সেটের 14 পদের সঙ্গে যুক্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ বা প্রতিবিম্ব আছে, এবং এ সেটের প্রতিটি পদের যে প্রতিবিম্ব সেট আমরা পেয়েছি সেটা মিলেই তৈরি হয়ে গেছে বি সেট। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমার হলো কি না, এফ অফ এ ইকুয়াল টু বি। আবার দেখো এ সেটের পদ সংখ্যা 4টি, বি সেটের পদ সংখ্যা আছে 4টি, তাহলে এন অফ এ ইকুয়াল টু এন অফ বি। আর দেখো যে এ সেটের প্রত্যেকটি পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আমরা পেয়েছি। তাহলে আগের যে নোটটি আমরা পড়লাম সেই হিসাবে আমরা বলতে পারি যে বক্তব্য এ এর ক্ষেত্রে যে ম্যাপিং বা চিত্রণটি দেওয়া আছে সেটি হচ্ছে ঐকক উপরিচিত্রণ বা 1-1-on-2। তাহলে বক্তব্য এ হলো আমার সত্য। এবার কারণ আর যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখবে কারণ আর হচ্ছে আমার পুরো নোটটিই বলে দেওয়া আছে। দেখো যে নোটটি আমরা একটু আগেই পড়েছি সেটি, এফ এ থেকে বি একটি ঐকক উপরিচিত্রণ হবে, সেখানে যা যা শর্ত আমরা পড়েছিলাম এখানে তাই দেওয়া আছে। দেখো এফ এ ইকুয়াল টু বি, এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু, যখন এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু। আমরা নোটে এ বি সি এগুলো দিয়ে করেছিলাম, এখানে এক্স ওয়ান এক্স টু দিয়ে বলা হয়েছে। এক্স ওয়ান এক্স টু বিলংস টু এ আর এন এ ইকুয়াল টু এন অফ বি। তাহলে কারণ আর হচ্ছে সত্য, তাহলে কারণ আরও আমার সত্য। এবং এই কারণ আর এর জন্যই, অর্থাৎ কারণ আর এই থিওরেমের জন্যই বা এই উপপাদ্যটি প্রয়োগ করেই আমরা কিন্তু বলতে পারছি বক্তব্য এ সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে এক্ষেত্রে? দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারলে। তোমাদের মধ্যে বড় অঙ্কের ক্ষেত্রে একটু অনীহা দেখা যায় যে স্যার এই অঙ্কটি এত বড় করে করালো। দেখো এটাকে যদি আমি খুব ছোটোভাবে বলে দিতাম না তাহলে তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারতে না। তোমরা এই বিষয়টি যদি খুব ভালোভাবে বুঝে যাও তাহলেই কিন্তু এই অঙ্কটি পরীক্ষার হলে তুমি 30 সেকেন্ডেই করে ফেলতে পারবে। কারণ তুমি এই ছবিটি আঁকবে, ছবিটা আঁকার পর যখনই দেখে নেবে যে এ সেটের প্রতিটি পদ
এর বি সেটে আলাদা আলাদা প্রতিবিম্ব আছে এবং সেই প্রতিবিম্ব সেটটা হচ্ছে বি সেট, তাহলেই আমার যে চিত্রণটি দেওয়া আছে সেটি 1-1 উপর চিত্রণ বা 1-1 অন্ট।